ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করেছে ইসি। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের আদেশক্রমে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের ফলাফল প্রকাশ করে এই গেজেট জারি করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এখন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার আয়োজন করা হবে। দু একদিনের মধ্যে হতে পারে শপথ। একই দিন গঠন হতে পারে মন্ত্রিসভাও। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি ঠিকই বলেছেন যে আর দু একদিনের মধ্যেই হয়তো যে নবনির্বাচিত সংসদ সদস্য যারা আছেন তাদেরকে শপথ পড়ানো হবে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে গতকাল রাতেই তো গ্যাজেট প্রকাশ হয়েছে এবং সেখানে বিএনপির 209 জন প্রার্থী হিসেবে 9 জন প্রার্থীর নাম রয়েছে এবং এর পাশাপাশি বিএনপি জোটের আরও 3 জন, অর্থাৎ বিএনপি এবং বিএনপি জোট 212 জন, আর জামায়াতে ইসলামী সহ তাদের যে জোট 77টি আসনে জয়লাভ করেছে। এটি সরকারি গ্যাজেটে বলা হয়েছে। এখন যে প্রশ্নগুলো সামনে আসছে আসলে যে নবনির্বাচিত সংসদ সদস্য যারা হয়েছেন তাদের শপথ পড়াবেন কে এবং কবে নাগাদ শপথ পড়াবেন। সরকারের তরফ থেকে যে বিষয়গুলো বলা হচ্ছে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে হয়তো দু একদিনের মধ্যে সোম অথবা মঙ্গলবারের মধ্যেই শপথ পড়ানো হতে পারে। তবে সেক্ষেত্রে যে প্রশ্নটি আসে কে পড়াবেন, কারণ সংবিধান অনুযায়ী আমরা জানি যে সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার অথবা ডেপুটি স্পিকার। যেহেতু নতুন একটা ব্যবস্থার পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের এই নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে এখন স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী সংবিধানের একটা ব্যাখ্যা দিয়েছেন এই যে আসিফ নজরুল আইন উপদেষ্টা কিছুদিন আগে দিয়েছিলেন যে এখন শপথ পড়ানোর প্রেক্ষাপটে যে বিষয়গুলো আসবে, যে আইন উপদেষ্টা বলেছিলেন রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতির কে নিয়ে পরামর্শক্রমে হয়তো বিচারপতি শপথ পড়াতে পারেন। এর বাইরে 3 দিনের যে একটা ব্যবস্থা রয়েছে যে নির্বাচন কমিশনের পর যদি সেটি 3 দিন পেরিয়ে যায় তবে হয়তো প্রধান নির্বাচন কমিশনার সেই শপথ পড়াবেন। তো কিছুক্ষণ পর হয়তো এখানে নির্বাচন কমিশনার আসবেন এবং যারা নির্বাচন কমিশন সচিব আসবেন তারা হয়তো এই বিষয়ে একটা ব্যাখ্যা দিবেন। তখন হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। নির্বাচন কমিশন থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।